দেখেন আমার মুর্শিদ তো গোলামের দ্বারা আমাকে শিখাচ্ছে আল্লাহর পরিচয়। আমি কোর্স করছি কিন্তু আল্লাহর উপরে, আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে যতটুকু জ্ঞান প্রয়োজন মনে করেছেন আমার মুর্শিদ ততটুকু আমাকে শিক্ষা দিয়েছেন। তো আমি তো এই সাবজেক্টটা বলতে পারতেছি না, কার কাছে বলবো? তাহলে আস্তে আস্তে যেমন অবস্থা হয়েছে এটা পরের দিন আবার আমার বলার অবস্থা হয়েছে। কি পরিষ্কার না? পরিষ্কার না। কিন্তু মানুষ আল্লাহর উপর এক্সপার্ট হওয়া উচিত ছিল। মানুষের ভিতরে আল্লাহ, তাই তো মানুষ আল্লাহর প্রতিনিধি। মানুষ যখন বুঝতে পারে না তার ভিতর আল্লাহ, তখনই তো সে পাপের কাজ করে। আমাদের প্রথম সব হয়েছিল মানুষের ভিতরে আল্লাহ। আমি যদি জানি আমার ভিতরে আল্লাহ, আমি আল্লাহকে ধারণ করেছি, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ, সে আল্লাহকে ধারণ করেছেন, তখন আরেকজন মানুষের কষ্ট দিবেন কেমনে? আরেকজন মানুষকে হত্যা করবেন কেমনে? আরেকজন মানুষকে ঠগাইবেন কিভাবে? সব মানুষের ভিতরে গিয়ে রুহ নাই? হিন্দুর ভিতরে রুহ নাই? বৌদ্ধর ভিতরে রুহ নাই? খ্রিস্টানের ভিতরে রুহ নাই? আমি আপনি বলছি কাফের, আল্লাহ তো কাফের বলে না। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান এবং জমিনের মালিককে। সে পরিষ্কার বলবে আল্লাহ। দেখেন কত সুন্দর কথা। যদি আপনি কাফেরকে প্রশ্ন করেন দিন দুনিয়ার মালিককে, সে বলবে আল্লাহ। তাহলে বোঝা যায় কাফেরও আল্লাহকে স্বীকার করে না করে না? সম্মানিত আশিক রাসূলেরা, বুঝতে চেষ্টা করেন আমাদের ভিতরে আল্লাহ, আমাদের ভিতরে সত্তা আছে বিধায় মানুষ আল্লাহর প্রতিনিধি।